হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো আজকে আমি তৈরি করে দেখাবো শাপলা চিংড়ি। আর এই শাপলা চিংড়িটা অনেকের খুবই পছন্দের একটি রেসিপি। তো এই শাপলা চিংড়ি কিভাবে অল্প মশলা দিয়ে খুবই সুস্বাদু করে রান্না করা যায়, তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাপলাটা কিন্তু আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক শাপলা চিংড়ির রেসিপিটা। তো এর জন্য আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি, আর শাপলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর শাপলার যে উপরের আঁশটা ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিবেন। দিয়ে দিব 2টা তেজপাতা, আর এখানে দিয়ে দিব গোটা জিরে। আমি এখানে হাফ চা চামচের একটু কম গোটা জিরে দিয়ে দিয়েছি। আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে আমি এই তেলের সঙ্গে একটু ভেজে নিব। দুই তিন মিনিট ভাজার পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি রান্নার কালারটা একটু সুন্দর করার জন্য শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, তা না হলে কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো আসে না। সব সময় কিন্তু রান্নার মশলাটা খুব ভালো মতো করে কষতে হবে, তাহলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো শাপলা একটি নরম সবজি, আর এই শাপলা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর 5 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব শাপলাটা দিয়ে খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এখানে কিন্তু পানির পরিমাণ অবশ্যই অল্প দিতে হবে। আর আপনারা যে পরিমাণ শাপলার ঝোলটা খেতে পছন্দ করেন সে অনুপাতে কিন্তু পানিটা দিয়ে নিতে পারেন। তবে মাথায় রাখবেন শাপলা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়ে আসবে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা রান্না করে নিয়েছি। আর শাপলাগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে এসেছে। আর শাপলা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এটা কম বেশি সবাই জানেন। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই শাপলা চিংড়ি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো এভাবে একবার হলেও শাপলাটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।